ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক, আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো ভূমিকম্প সম্পর্কে কোরআন ও হাদিস কী বলে, কেন ভূমিকম্প হয়। প্রথমে আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে জেনে নিই। মহাগ্রন্থ আল কোরআনের সূরা রুমের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। রব বলেন, জলে স্থলে যে বিপর্যয়গুলো, যে ভূমিকম্প, যে জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, এই ধরনের যে আযাবগুলো হয়ে থাকে সব কিছুই মানুষের হাতের কামাই। যখন মানুষ গুনাহ করে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই গুনার কারণে ছোট ছোট আযাব দিয়ে থাকেন, যাতে করে বান্দা আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, গুনাহ ছেড়ে দেয়। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হামিম সেজদার মধ্যে বলেন, ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আমার বান্দাদেরকে বড় বড় আযাব আস্বাদন করার আগেই ছোট ছোট আযাব দিয়ে থাকি। মানুষ যখন গুনাহে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলাকে ভুলে যায়, এই সকল কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আযাব দিয়ে থাকেন। তাহলে আমরা বুঝতে পারলাম আযাব দেওয়ার একটি মাত্র কারণ যাতে বান্দা আল্লাহ তাআলার দিকে ফিরে আসে। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঝে মধ্যে আমাদেরকে মেসেজ দিয়ে থাকেন। এই ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনা রয়েছে। তিরমিজি শরীফের 2212 নম্বর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না ফি হাদিহিল উম্মাহ খাসফুন ওয়া মাসখুন ওয়া কযফুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে ভূমিধস, ভূমিকম্প, চেহারা বিকৃতি এবং তাদের মধ্যে শিলা বৃষ্টি হবে। ফাকালা রাজুলুন মিনাল মুসলিমিন ইয়া রাসূলুল্লাহ ওয়া মাতা যাকা। একজন সাহাবী আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, এটা কখন ঘটবে? ক্বালা ইদা যাহারাতিল কাইনাত ওয়াল মাআজিফ ওয়া শুরিবাতিল খুমুর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি অপরাধের কথা, সেই তিনটি অপরাধ হলো, এক নম্বর হলো যখন নর্তকীদের ছড়াছড়ি হবে এবং অশ্লীলতা, বেবিচার সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়বে। দুই নম্বর হচ্ছে বাদ্যযন্ত্র ব্যাপক আকারে বৃদ্ধি পাবে। তিন নম্বর যে কারণটি হচ্ছে সেটি হলো মদ সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়বে, অর্থাৎ সারা পৃথিবীর মধ্যে মানুষে মদ পান করবে। এখন এখান থেকে বাঁচার উপায় কি? এর থেকে বাঁচার উপায় হলো এই গুনাহ